জল নাই তো খুঁড়তে হবে, জল দিয়ে তারপরে মাছ ধরতে হবে। বাহ, জল ছাড়া পুকুর। জল ছাড়া পুকুর, ওদের এটাতে মাছ ধরতে গেলে আগে জল দিতে হবে, বাজার থেকে মাছ কিনতে হবে, ছাড়তে হবে, তারপর মাছ ধরতে হবে। পড়লাম এটা তো তাই অবস্থা, এটার মধ্যে তো বাপরে বাপ খারাপ বন্ধুরা, একদম অবস্থা খারাপ। আজকে কৌশিক নিজেদের বাড়ির এরিয়ায় নিয়ে আসছে, তো যে পুকুরে যাচ্ছি তারই পরিচিত একজন, সেই পুকুরে আজকে যাবো মাছ ধরতে। তো দেখা যাক কি আজকে মাছ হয় না হয়। কোন দিকে রে, সোজা না এদিকে হয় রে, বাপরে দেখাই যায় না তোকে। কুকিং ভিলেজের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে কৌশিক বাম্পার, কৌশিকদের এরিয়া আসছে। কৌশিক আজকে কি মাছ খাওয়াবে কিছু জানি না, যদি মাছ না থাকে তাহলে আজকে কৌশিকের জলে সবাই মিলে ফেলবো ধাক্কা মারে। ওরই আজকে ইনভিটেশন দিয়ে আসো সোমনাথদা, এখানে আমাদের একটা ভালো পুকুর আছে, সেই পুকুর তাও কি সরকারি পুকুর, লিজে দেওয়া হয়, এখনো পর্যন্ত লিজে দেওয়া হয়নি, কারণ সেই পুকুরেই বসবো। ভাগ্যে কি মাছ আছে না আছে কিচ্ছু জানি না, তবে কি কৌশিক একদম মাছ কি একদম সেই মাছ আছে, আপনারা দেখবেন কি কি মাছ আছে না আছে। হ্যাঁ, তো চলো এবার ছায়ার দিকে একটু আমাদের স্থান গ্রহণ করা যাক। চলো ওদিকটাতে তাহলে বসি, চল। হ্যাঁ হ্যাঁ, এই তো নিচে পর্যন্ত রাস্তা আছে, তো রাস্তা আছে। তাহলে এখানে আজকে মাছ ধরা বন্ধুরা এখান থেকেই হচ্ছে, আজকে সবাই আছে। এই যে কৌশিকদের ভাগনা থেকে শুরু করে, ভাগনাকে এর আগে হয়তো ভিডিওতে দেখেছেন, তবে আরো কেউ আছে পিছনে আমাদের, সব এরা কৌশিকের ভাগনাই হয় গ্রামের, নাকি? গ্রামের সব ওদের ভাগনা। সবুজটা আছে চুচুলায়, ব্যাগটা কই, ব্যাগটা এই যে ওই জঙ্গল ঘাসের যে একটা মতো থাকে যেটা ও জলের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাছ ও আটকাবে না, জল বেশি নাই না না, ওই জঙ্গল জঙ্গল, ওই জঙ্গল এই জায়গাটা থাকে। ব্যাস একটু এই জিনিসটাকে একটু ছড়াই দে চারদিকে। এই যে দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিলাম পিঁপড়ার ডিম। হ্যাঁ কি না, আপাতত থাকে টুকুটা। টোপ একদম সেই দারুণ করে মেখে নিয়েছি। তো এবার শুরু করা যাক মাছ ধরা। ওটা বাজ পাখি, বাজ পাখি, এই তো বাজ পাখি, ইগল। সেইভাবে রেডি। এখন আমরা ফেলবো হচ্ছে ছিপ, দেখতেই পাচ্ছেন। পাঁচটা ফেলা হয়েছে, একটা মাছ যদি না পাই তাহলে কি বলবো বল, তাহলে পুকুরে মাছই নেই। তবে এগুলো কি বলতো, এগুলো তো মাছ ঢোকে কিনা আসে, সেরকম তো ছাড়া থাকে না, না এগুলোতে এখন কত মাছ আছে না আছে সেটা তো কি করে বলবি। হওয়ার কথা, পাঁচটা ছিপ ফেলে রাখছি। বড় মাছ উঠছে নাকি জঙ্গলের ভিতরে ঢুকে গেছিল, জঙ্গল দেখ, জঙ্গলের নিচে। আমি ভাবছি বড় মাছ মনে হয়। হ্যাঁ আমি তাই বলছিলাম, আমি ভাবছিলাম কই মাছ, কই মাছের মতো না, কিন্তু আমেরিকান পোনা। এটা আমি পোনা ভাবছি। বাচ্চা টাচ্চা দিয়ে দিছে নাকি, তার মাটা হবে, মাও তো দিচ্ছে, বহন হিসেবে রাখিনি। বহনি মাছ আমাদের, বাপ রে বাপ, ছোট আমেরিকান। তো কি বলবো, দারুণ বড় মাছ মনে হয়, জঙ্গলে ওই ঘাসগুলোর সাথে লেগে গেছে না। খাচ্ছে, খাতে দে খাতে দে খাতে দে। খাইছিল, হ্যাঁ তুই খাচ্ছি কি এবার? হ্যাঁ সামনে আমেরিকান, আবার আমেরিকান। ও এগুলাই আছে তার মানে। আচ্ছা এগুলা যখন আছে এগুলা রাখ। এই দেখুন বন্ধুরা, আবার আমেরিকানের পোনা দুবাই নিয়ে চলে গেছিল, দুবাই খাচ্ছে নিচে বন্ধুরা, বুঝলেন একটু ঘাস জাতীয় যে শ্যাওলাগুলো হয়, সেগুলো প্রচুর আছে, প্রচুর পরিমাণে। ওই কারণে মাছগুলো আমাদের টোপটা খুঁজে পাচ্ছে না, শ্যাওলার ভিতরে ঢুকে যাচ্ছে। তো বাচ্চাগুলো খেলতে খেলতে পেয়েছে, মাগুলো তো জলে নিচে। উঠা 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 উঠা, ওরে 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 ওরে, তুইও তো তাই, সেম 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 সেম। কই মাছ কই, ও আমেরিকান, সেই ছোট বাচ্চা। হ্যাঁ সঙ্গীতা, এবারে চলে এখানে, জলের মধ্যে ওই শ্যাওলাগুলো নাই। সেই মাছ হচ্ছে, হ্যাঁ চলে তোর মনে কাছে
এই যে, এটা রাম ছুটে গেল, যা। তো মাছ আজকে দেরি করে উঠতেছে, উপর থেকে ছুটে যাচ্ছে এগুলো। হ্যাঁ ভাই, উঠা উঠা উঠা। দারুন। সেই খেলালা এই দিয়ার সাথে সাথে ডুবাই নিয়ে গেছে। এ মাইরি দেখ, ফেল এই দেওয়ার সাথে সাথে। একদম আজকে খালি কপালে এগুলা আছে, বড় মাছগুলো বন্ধুরা শুধু ঘুরে বেড়াচ্ছে রে। বড় সাইজেরও মাছ আছে এখানে, বড় 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 সাইজ। হ্যাঁ সেই না, একদম এরকম লাগবে সাইজ। এই ছিল মাছটা। হ্যাঁ ওই বাপরে। সোমনাথ দা, হ্যাঁ মশলার পরিমাণটা একটু বলে দাও মাংসতে। আজকে বন্ধুরা আমাদের থাকতেছে চিকেন অল্প পরিমাণে, আর তার সাথে থাকতেছে আমাদের ধরা মাছ, মানে এই পুকুর থেকে। তো দেখতে পাচ্ছেন কেমন মাছ তুলতেছি, আমেরিকান সব ছোট ছোট বাচ্চা, এগুলা দিয়ে আজকে ভাজা খাবো। এখনই আবার খাচ্ছে, সাথে সাথে তুলেও দেবো মনে হয়। হ্যাঁ বলতে বলতে আবার আটকেও গেল। তো এক কাজ কর না, তুই ঢাকনাটা খোল, আমি তোকে বলছি। হ্যাঁ বলো। অল্প পরিমাণ লবণ দিয়ে আগে, আরও দিয়ে দাও, আরেকটু দিয়ে দাও, আরেকটু ধনিয়া হালকা। ও খুব সুন্দরভাবে ম্যারিনেট হচ্ছে। সেই সাইজের আমেরিকান ধরে নিয়েছি আবার। এইভাবেই করে ধরতে হবে, কিছু করার নেই। আজকে ভাবছিলাম বড় উঠবে, তবে আজকে কিন্তু বড় সেরকম ভাবে খাচ্ছে না, এগুলা উঠছে, খালি এগুলা উঠছে। ওরে কালারটা দেখুন জাস্ট, হ্যাঁ কালারটা দেখ, লাল কালারের বন্ধুরা দেখুন, সেই লাল কালারের বন্ধুরা দেখুন, কালারটা জাস্ট অসাধারণ। ও মানে সেই অ্যাকুরিয়ামে ছাড়ার মতো, হ্যাঁ দারুণ একবারে, সেই গোল্ডেন একদম। ও যা গ্লেজ দিচ্ছে না সূর্যের আলোতে, দারুণ দারুণ সেই। তো বন্ধুরা চলুন আজকে আমরা আমাদের ছিপ টিপ গুটাই, খাবারের দিকে যাওয়া যাক। আজকে এমনিও সেরকম আপনাদের কিছু কি দেখাবো আর কি, ভাবলাম বড় মাছ খাবে, কিন্তু আজকে সত্যি কপালটা এত খারাপ, বড় মাছ আর খাওয়ার দেখাতেই পারলাম না। আর কে এখানে মাছ ধরা ইতি করছে, সঞ্জুদা ওই পারে আছে, কৌশিক রান্না করছে। তো চলুন দেখলে নি আজকে আমরা কতগুলো মাছ ধরেছি, তো সেটা আপনাদেরকে কিছুক্ষণ পর গিয়ে দেখাচ্ছি। তো চলুন আপাতত ওই পারে গিয়ে যাওয়া যায়। তাহলে কৌশিক ভাই খবর কি, কেমন হলো, কতদূর চলছে? ওরে সেই তো কালার দেখছিস, একদম সেন্ট কিন্তু দারুণ আছে, ওই ওই পার থেকে পাওয়া যাচ্ছে জানিস গন্ধটা। হ্যাঁ কে ঘাটতেছে দেখতে হবে না, সেটাই তো। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে আজকে আমরা যে মাছ ধরেছিলাম সেই মাছকে একদম তেল হলুদ ভালো মতন করে লাগানো আছে লবণ দিয়ে। তো এটাকে, এইটা আমাদের রেডি হয়ে গেলে তারপরে হবে সেটা ভাজাভাজির কি। হ্যাঁ একদম। তো বন্ধুরা ঝোল আমাদের ফুটে গেছে, এখন দিয়ে দেবো তার উপরে গরম মশলা, তারপরে নামিয়ে নেবো। দিয়ে ফেলো, একদম ব্যাস 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 ব্যাস। তো বন্ধুরা আমাদের তেল যতটা নিয়ে আসা হয়েছিল তেল কিন্তু কমে গেছে, তাই জন্য এইটুকু তেলে আমাদেরকে মাছ ভাজতে হবে। আনছিলাম ঠিকই পরিমাণ মতোই, কিন্তু তেলটা পড়ে গেছে আমাদের হাত থেকেই, সেটা ভুলবশত। তো যাই হোক, এইটুকু তেলে আমাদেরকে সব মাছ ভাজতে হবে। তো তেলটাকে আমরা এখন ঢেলে দেবো। আজকে মাখা মাখা মনে হবে বুঝলি। হ্যাঁ হ্যাঁ একদম। তো বন্ধুরা মাছ আমাদের একদম রেডি করানো ছিল, এখন তেলে দেওয়ার মতো ছিল। তো তেলে একদম দিয়ে দেবো গরম গরম তেলে। অল্টারনেটিভ করে মাথাগুলোকে এপাশ ওপাশ করে দিতে হবে কৌশিক। হ্যাঁ মাছগুলো একটু পুরা পুরা হয়ে যাবে, কারণ মাছগুলো তো তেল নাই না। ভালো লাগবে খেতে, হ্যাঁ এমনিতেই ভালো লাগবে খেতে, ভালো লাগবে একদম করকরা হয় ভাজা হবে। করকরা তেলে হয়, তেলই তো নাই, তেল ছাড়া করকরা ভাজা হবে। এই যে দেখ, এই দেখ। তো বন্ধুরা দেখুন আজকে আমাদের তেল ছাড়া মাছ ভাজার পরিস্থিতি কি। তো এর মধ্যে লাস্টে এমন পরিস্থিতি হলো যে একটু জল দিয়ে মাছটাকে করতে হলো। তো এই যে দারুণ করে হয়ে গেছে, দুপাশটাই হয়ে গেছে, খাওয়া দাওয়ার মতো দারুণ হয়ে যাবে, আমাদের চলে যাবে এটার কাজ। তো এখানে রাখি, ততক্ষণে আরেকটু হয়ে যাবে। আর ওখানে সঞ্জুদা পাশাপাশি ভাত বের করছে। আমি অল্প করেই চালাই, আজকে সবাই আমরা আছি, সবাই খাবো। এখানে ভাইরা কিছু আছে, ভাগনারা। এই হচ্ছে বন্ধুরা আমাদের মাছ ভাজা, দারুণ হবে কিন্তু মাংস দিয়ে মাছ ভাজা, সেই বড় সাইজটা আমি পেলাম। ভুলু এখানে আছে, ভুলু। এটা ভুলু, হ্যাঁ এটা কৌশিক না, এটা আমি। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি খেতে বসলাম।
এই যে মাংস নিলাম, আমেরিকান মাছ দিয়ে মাংস দিয়ে ভাতটা প্রচণ্ড গরম। মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে। কষি রান্না করছিস না? হ্যাঁ দারুণ হয়েছে কষি। আজকে আমার রান্না সেই হয়েছে সেই মাছটা ভাজা দিয়ে মাংস দিয়ে সেই লাগছে দারুণ। প্রথমবার খেলাম মাংস দিয়ে মাছ ভাজা। তো বন্ধুরা আমিও বসে গেলাম আমার মতো করে, খুব সুন্দর মাছটাকে নিয়ে নেব, একটু মাংস নিয়ে নেব। দারুণ লাগছে, একদম দারুণ, পারফেক্ট বন্ধুরা। আমার এত গরম লাগছে, প্লাস এখানে গরম গরম খাবার, মানে কি বলবো, ভাতটাও মার গালে নিয়ে আর কি সেরকমভাবে ভাতটা হয়েছে একটু গিল্লা টাইপ। এই যে এইখানে সত্যি ফাটাফাটি হয়েছে রান্নাটা। না কষিকে ভালো বলতে হয়, সেই রান্না করতে মনে এই হয় যা। তোর মতো শিখেই গিয়েছে। সব দেখে দেখে শেখা। এই যে মাছ, ও অল্প তেলে মাছ ভাজা হয় না, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম যে হয়ে যায়। হয়ে গেল। আর কি হবে, কি হবে, হয়ে যাবে পুরো। এই যে দেখুন, এই যে আবার দারুণ ভালো হয়ে গেছে সিদ্ধ। সেইভাবে এই যে মাছ। তা বুঝলি কেমন ছে রে? খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকে বন্ধুরা একটু মানে মনটা খারাপ আর কি, যেহেতু সেরকম ভাবে কিছু মাছ আপনাদেরকে ধরাতে দেখাতে পাইনি। কি করছে? একদম দেখাতে চাইছিলাম বড় মাছ, না বড় মাছ সব ঢুকে গেছে কচুরি পানার ভিতরে। বড় মাছ আছে না, বড় মাছ তো আছে। সেখানে এক ধরনের শ্যাওলা আছে, যে শ্যাওলাটা মানে পুকুরের, হ্যাঁ ওই মাছগুলোই খায়। প্লাস হচ্ছে আস্তরণে একদম বেছানো, আমরা চার করেছি, চার চলে গেছে নিচে, আর আমাদের যে টোপ সেটা থেকে গেছে উপরে। অনেক বন্ধুরা কমেন্ট করেন যে মানে কোনো ভিডিও ভালো দিতে পারি না বলে, এটা আমরা দুঃখিত। আমরা অনেকটাই চেষ্টা করি যে আপনাদেরকে ভালো দেখানোর জন্য, কিন্তু কখনো কখনো মানে আমরা খুব প্রচণ্ড চেষ্টা করি আপনাদের ভালো দেওয়ার জন্য, কিন্তু সেটা পারি না। ভাগ্যের উপর নাকি মাছ ধরা টোটালি আমি শুরু থেকেই বলি ভাগ্য না থাকলে মাছ ধরা যায় না। আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তা থাকবে এরকমই একটা ভিডিও, তবে মাছ ধরাটাকে আমরা আরো উন্নত করতে যাচ্ছি, অনেক ভালো মতন দেখাতে পারি, যেটা অন্য ভিন্ন ভিন্ন ধরনের মাছ থাকবো। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এখানেই শেষ করি। দেখা হবে এরকমই ভালো কোনো জায়গায় ভালো কোনো ভিডিওর সাথে, থাকবে এরকমই একটা ভিডিও, ওর সঙ্গে থাকবে রেসিপশনের জন্য।